সকাল সকাল উঠে যদি দেখেন যে এরকম কালারফুল ব্রেকফাস্ট রেসিপি আপনার জন্য কেউ টেবিলে রেডি করে রেখেছে, আপনার কেমন লাগবে কমেন্টস করে জানাবেন। আজকে খুব সহজেতে এই রেসিপিগুলো দেখাবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের বাচ্চারা হবে একদমই আনন্দে আত্মহারা। তো আমি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যাকারনি। ছোটো যে ম্যাকারনির যে আছে পাস্তাটা, ওইগুলো আমি দিচ্ছি। প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, এক কড়াইতেই সব কিছু শেষ, এরকম আর কি। তো যাই হোক, এখন 3 থেকে 4 মিনিট ধরে যখন আমরা ভাজবো আর আদা রসুনের ফ্লেভার সব কিছু অ্যাড হয়ে সুন্দর একটা অ্যারোমা সারা বাসায় একদম ছড়িয়ে পড়বে। আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, একদম নুডলসের বুঝে, আর এখন পানি দিয়ে দিচ্ছি। এই রেসিপি এতটা টেস্ট হয়, আসলে তৈরি করে খাবেন। আমার রিকোয়েস্ট থাকলো, আমি ম্যাক্সিমাম টাইম এইরকম হইতে তৈরি করে খাই। তো পানি দেওয়ার পর 5 মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম। আর পানিটা এমনভাবে দিবেন যেন একদম মাখা মাখা থাকে। আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝেছেন। আর 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি রয়ে গেছে, তো আরও 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা ইউজ করে জাল করে নিচ্ছি। এই কাজটুকু করতে হবে চুলার আগুন একদম লো ফ্লেমেতে রেখে। যখন আগে থেকেই গরম হয়ে থাকবে, চুলার আগুন যেন একদমই লো ফ্লেমেতে থাকে, তাহলে কিন্তু নুডলস পারফেক্টলি সেদ্ধ হবে। তো আমার নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝরঝরে হবে। পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়েছে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি আরেকটি প্যানে যথেষ্ট পরিমাণে পানির মধ্যে 4টি ডিম সিদ্ধ করে নিচ্ছি। একদম পুরোপুরি বয়েল করব, প্রায় 12 থেকে 15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম 5 মিনিটের মতো রেখে কুসুমটা কাঁচা রাখতে পারেন। তো যাই হোক, এখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নুডলসগুলো কীরকম সিদ্ধ হয়েছে। একদমই ঝরঝরে, যেহেতু তেলও আছে এর মধ্যে, একদমই ঝরঝরে আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো এর ওপর আমি এখন কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি, কেটে নিচ্ছি ডিম। আর নুডলসে আমি কোনো ধরনের স্পাইসেস ইউজ করিনি। স্পাইসেস বলতে আদা রসুনের বাটা তো দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, এইসব আমি সকালের নাস্তায় খুব বেশি অ্যাড করি না, যেহেতু বাচ্চাদের সাথে খাবো। যদি প্রয়োজন হয় আপনারা এই নুডলসের সাথে এক্সট্রা কাঁচামরিচ ইউজ করতে পারেন, তবে আমি এইখানে কোনো প্রকারের ঝাল ইউজ করিনি। যাই হোক, এখানে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটসও অ্যাড করলাম, যেহেতু সকালবেলা তাদেরকেও দেই, বাচ্চাদেরকে, প্লাস নিজেও খাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। রিকোয়েস্ট থাকবে রেসিপিটি শেয়ার করার।